এ যেন আর কোনো যুদ্ধ না, এটা এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে বাঁচার এক আকুতি। অবরুদ্ধ গাজা উপত্যকা, যেখানে মানুষ আর খাবারের স্বাদ বোঝে না, বোঝে শুধু বাঁচতে হবে শব্দটা। ইসরায়েলের যুদ্ধবিরতি ভেঙে আবারও বোমা বর্ষণের পর 18 মার্চ থেকে বন্ধ হয়ে গেছে ত্রাণের পথ। বাজারে নেই চাল, নেই ডাল, নেই মাংস। আর তাই মানুষ বাধ্য হয়ে হাত বাড়িয়েছে সমুদ্রের দিকে। না, মাছ ধরতে নয়, এবার তারা খুঁজছে সামুদ্রিক কচ্ছপ। হ্যাঁ, সেই কচ্ছপ যেটা বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতি বলে সুরক্ষিত, কিন্তু ক্ষুধার কাছে হেরে যায় সব যুক্তি। 61 বছরের মাজিদা কানান, যিনি এখন খান ইউনিসের এক তাঁবুতে ঠাঁই নিয়েছেন, বললেন, আমার ছোট নাতিরা কচ্ছপ দেখে ভয় পেয়েছিল। তাদের বলেছি এটা বাছুরের মাংসের মতোই সুস্বাদু। কেউ খেয়েছে, কেউ পারেনি মুখে তুলতে। বাজারে এখন সবজির দাম 8 শেকেল, অর্থাৎ প্রায় $22। তাই যারা একসময় মাছ ছেড়ে দিত, তারা এখন কচ্ছপ ধরছে। জেলে আব্দুল হালিম কানান বলেন, দুর্ভিক্ষ আমাদের বাধ্য করেছে। আমরা ইসলামী নিয়ম মেনেই কচ্ছপ হালাল করেছি। অন্য সময় হলে এটা কখনোই করতাম না। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব যখন চাঁদে যাচ্ছে, তখন গাজার মানুষ কেন কচ্ছপ খেয়ে বাঁচার চেষ্টা করছে? এটা শুধু খাদ্য সংকট নয়, এটা মানবতা সংকট।